এবার নাম বাদ প্রথম তালিকায়। এই দুই মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়েছে 47,129। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে নাম বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। খসড়া তালিকায় মমতার কেন্দ্র ভবানীপুরে নাম বাদ গেছিল 44,787 জন ভোটারের। প্রথম ভোটার তালিকায় বাদ পড়েছে আরো 2,342 জনের নাম। সব মিলিয়ে বাদ 47,129। এবার দেখুন নন্দীগ্রামের তথ্য। বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে খসড়ায় বাদ যায় 10,599 জন ভোটারের নাম, আর প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 397 জনের নাম। সব মিলিয়ে বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। নিউজ 18 বাংলা। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে নাম। কোথাও একটা বুথে 274 জনের নাম বাদ, আর মাথাভাঙা শহরে বাদ 76 জনের নাম। এই নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকায় অনেকেরই নাম বাদ। এ নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। যেমন কলকাতার মানিকতলা, এখানকার একটি বুথে 274 জনের নাম বাদ গেছে বলে অভিযোগ। আমার আধার কার্ড জমা হয়েছে, আমার মাধ্যমিকের মার্কস সার্টিফিকেট জমা হয়েছে, আমার বাবার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, আমার নাম কেটে দেওয়া হয়েছে। বউয়ের মায়ের নাম দিয়ে ওনার এসছে, কিন্তু এখানে এসে দেখলাম আমার বউয়ের নামটাও কাটা হয়েছে। মাকে নিয়ে যাওয়া হয়েছে ফিজিক্যালি, তারপরও মায়ের নামটা বাদ। এবং আমার যে বোন, যে বিয়ে হয়ে এখন সোদপুরে গেছে, তার নামটাও ওখানে বাদ। তা পরিবারে 5 জনের মধ্যে 4 জনের নাম বাদ, তাহলে আমরা কোথায় যাব? 4 থেকে 5 বার খালি আমি জমা দিয়েছি কাগজ, লাভ কি হলো? আলটিমেট 0। কোনো রিজন নেই। আমি কাকে জিজ্ঞেস করব? যেই লোকটা যে কেটেছে তাকে আমি খুঁজেই পাচ্ছি না। উত্তর 24 পরগনার বারাসাত পুরসভার 13 নম্বর ওয়ার্ড বনমালীপুর, এখানকার 27 জনের নাম প্রথম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। এরপর থেকেই তাঁরা দিশেহারা। দ্বারস্থ হন স্থানীয় কাউন্সিলরের। সবরকম আমার যা যা ডকুমেন্টস ছিল সব দিয়ে জমা দিয়েছে, কিন্তু আমার নাম আসেনি। নির্বাচন কমিশনারকেই বলবো যে সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাকে কেন নামটা উঠলো না, এটা নির্বাচন কমিশন ছাড়াই দায়ী। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার একটি গ্রামে 14 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির সদস্যর দাবি, তাঁর নামের পাশেও লেখা ডিলিটেড। পিপিও দিলাম, পাসপোর্ট জেরক্স দিলাম, ডোমিসাইল সার্টিফিকেট দিলাম, সবকিছুই তো দিলাম। এত কিছু দেওয়ার পরেও যদি নামটা আমার ডিলিট হয়, তাহলে তো আমার বলার আর কোনো ভাষা নেই। সবচেয়ে বড় কথা, আমার বাড়ির সবার আছে, স্পেসিফিকলি আমারটাই নাই। তো আমার নামটা যদি এভাবে কাটে, সাধারণ লোকগুলো কি করবে? কোচবিহারের মাথাভাঙা, এখানকার শহুরে এলাকায় 76 জনের নাম বাদ গেছে বলে অভিযোগ। আমার তো নামটা দেখা গেল, নামটা কাটা পড়ে গেছে, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কিভাবে কাটা পড়লো। মার নাম যেহেতু আছে, বোনের নাম আছে, সেহেতু আমার নামটা কাটা পড়লো কিভাবে? নিউজ 18 বাংলা। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ, আর সেই তালিকায় একের পর এক মতুয়ার নাম বাদ। কোথাও একই পরিবারের 5 সদস্যের নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। কোথাও আবার একটা বুথে প্রায় 180 জন মতুয়ার নাম বাদ। আমরা তো মতুয়া সম্প্রদায়ের মানুষ। আমরা যেমন পুনর্বাসন পেলাম, আবার উদ্বাস্ত হয়ে গেলাম। বিজেপি সরকার বলেছে যে রোহিঙ্গা তাড়াচ্ছে, এখন তো দেখছি সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দিচ্ছেন।
চব্বিশ পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া, এখানকার বেশিরভাগ বাসিন্দাই মতুয়া। যেমন গোপাল বিশ্বাস, স্ত্রী, ছেলে, 2 মেয়েকে নিয়ে সংসার। গোপালের দাবি, ভোটার তালিকায় পরিবারের 5 জনের নামের পাশে লেখা ডিলিটেড। এসআইতে আমাকে ভোটের নাম সব কারা গেছে। আমরা আইসি তো 1976 সালে, ভোটার লিস্টে তো 2000 থেকে আসে, এখন সেই লিস্টিতে নাম নাই। আমাকে ফ্যামিলিতে 5 জন লোক, 5 জনেরই নাম নেই। উত্তর চব্বিশ পরগনাতেই বাগদা, এখানকার বাসিন্দা নকুল বিশ্বাস, স্ত্রী এবং 3 ছেলেকে নিয়ে সংসার। নকুলের দাবি, প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 3 ছেলের নাম। নকুল এবং তার স্ত্রীর নামের পাশে লেখা বিচারাধীন। 3 ছেলের ভোট কাটিয়ে দিছে, আর এখন কি করা যাবে? আর আমার ছেলে মেয়ে তো বাঁচিয়ে যাবে, আমাকে 2 জনের ভোট বিচারে রাখি। डिज़ाइन सिंपल और क्लासी है और प्राइस भी सिर्फ 92 रुपीज़। आपको चाहिए तो कमेंट फॉर लिंक। হেলেঞ্চার বাসিন্দা সুভাষ টিকাদার, তার দাবি, ভোটার তালিকা থেকে বাদ গেছে নাম। আমার ভোট কাটিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়েছি, তার জমির দলিল দিয়েছি, আরো অনেক কাগজ দিয়েছি। পাসপোর্ট কত সালের আপনার? 2000 সালের। কত সালে আপনারা এই দেশে এসেছেন? 90 সালে। নদিয়ার কল্যাণীর নবগ্রাম, এখানকার একটি বুথে 210 জন ভোটারের নাম বাদ গেছে। তাদের মধ্যে প্রায় 180 জন মতুয়া বলে দাবি। কেন কেটেছে তা তো জানি না, আমার তো সমস্ত রকম ডকুমেন্টস, পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে, বাড়ির দলিল পাট্টা, তারপরেও আমার ভোটটা আজকে নেই। শান্তনু ঠাকুর বলেছিলেন যে রোহিঙ্গা তাড়াতে গেলে 2-1 লাখ হিন্দু ভোটার বা মতুয়া ভোটারের ভোট বাদ গেলে তাতে কিছু অসুবিধা নেই। এই 2 বারের বিধায়ক উনি আজকে এমপি হয়েছে এই মতুয়ার ভোটে, কিন্তু আজকে তো সব হিন্দুদের নামই বাদ যাচ্ছে, রোহিঙ্গা কোথায় আমি তো সেটা দেখতে পাচ্ছি। উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া এবং নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকায় সেই মতুয়াদেরই অনেকের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ, আর এই নিয়ে তর্জা তুঙ্গে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার। এই তালিকায় মতুয়াদের অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ। যেমন উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া, এই 2 জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যেমন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে বাদ গেছে 22,499 জন ভোটারের নাম। রানাঘাট উত্তর পূর্বে 8,322 এবং রানাঘাট দক্ষিণ আসনে 23,031 জনের নাম বাদ গেছে। খসড়া তালিকা ও প্রথম ভোটার তালিকা মিলিয়ে উত্তর চব্বিশ পরগনার বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। বনগাঁ উত্তরে বাদ 33,979, বনগাঁ দক্ষিণে বাদ 25,464, গাইঘাটায় 23,425। মতুয়া প্রধান আসনগুলিতে এত ভোটারের নাম বাদ যাওয়ায় রাজনীতির হাওয়া গরম। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। এদের প্রত্যেককে ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে।
আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। মতুয়া সমাজ তাদেরকে অথই জলে ফেলে দেওয়া হয়েছে। তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে বিশ্বাস করেছিলেন, আজকে দেখতে পাচ্ছেন বিশ্বাস করার কি পরিণতি। আরে আশ্বাস পরের কথাই, আশ্বাস দিয়ে কতদিন চলবে? যে লোকটা জেনুইন ভোটার, আগের ভোটেও ভোট দিয়েছে। আমরা তো বারবার বলছিলাম যে গত লোকসভা ভোটেও যারা ভোট দিয়েছেন তাদেরকে ভোটটা দিতে হবে। বিজেপি সেটা করতে চায়নি, এবার মানুষ সেটা বিচার করুন। নিউজ 18 বাংলা। ভোটার লিস্টে বিচারাধীন 60 লক্ষেরও বেশি নাম। এই তালিকায় রয়েছেন মন্ত্রী এবং একাধিক তৃণমূল বিধায়ক। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা শনিবার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60,06,675 জনের নাম। এই বিচারাধীন তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রীর নাম। গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী, তাঁর নাম ভোটার তালিকায় বিচারাধীন। তো বাদ চলে গেল না, বড় বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমরা আমাদের যারা মন্ত্রী যারা এমএলএ, কিন্তু আমি অবাক হলাম আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্ট। মুর্শিদাবাদের জঙ্গিপুর এখানকার তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তাঁর নামও বিচারাধীনের তালিকায়। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমার মতো লোককে যদি করতে পারে, একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশন ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম ওঠায়নি। মুর্শিদাবাদের আরেক বিধায়কের নামও বিচারাধীন। জলঙ্গি বিধানসভা 3 বারের বিধায়ক আব্দুর রাজ্জাক, ভোটার তালিকায় তাঁর নামও বিচারাধীন। 3 বারের আমি এমএলএ, তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার্ড করেছি 6 বছর। আমার সমস্ত পেপারস এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবটা আমি সাবমিট করেছি। জঘন্য চক্রান্ত। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এখানকার তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তিনিও ভোটার লিস্টে বিচারাধীন। এর আগে আমাকে এসআইআর এর হিয়ারিং এর টাইমে আমাকে নোটিশ করেছিল। তো আমি হিয়ারিং এর যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিং এ হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগতেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান, প্রথম ভোটার তালিকায় তাঁর নামও বিচারাধীন বলে দাবি। আমি জাপা যাই না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভায় কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সে কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লকের তৃণমূল সভাপতি, তাঁর নাম নিয়ে নিষ্পত্তি হয়নি, বিবেচনাধীন। আমাদের পরিবারের 6 জনের নাম আন্ডার এডুকেশনে আছে। আমাদের নাম 2002-তে ছিল, যেটা খসড়া বিধি ছিল এসআইআর হওয়ার পরে, সেই খসড়াতেও নাম ছিল, কিন্তু কালকে আমরা হঠাৎ দেখলাম যে আমাদের নাম বাদ পড়ে গেছে। এবং এইটা সম্পূর্ণভাবে এটা চক্রান্ত। এটা বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে রেখে এটা নোংরা খেলা খেলছে। নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য হিরণময়ী সরকার, তার নাম ভোটার তালিকা থেকে বাদ। আমার হাজবেন্ডের নাম আমার ভোটার কার্ডে কুমার নেই, কিন্তু ওনার ভোটার কার্ডে কুমার আছে। আমি একাধিক নথিপত্র নিয়ে গেছিলাম, তারপর তো এখন দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। সবাই জানে যে এটা তৃণমূলের কারসাজি। জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার, তাঁর নামও বাদ, ভোটার লিস্টে ডিলিটেড। কাগজপত্র ঠিকঠাক দেওয়ার পরেও কাগজের নামটা কেন উঠলো না? অনেকে বলতে পারে কি ব্যাপার, বিডিও সাহেবের নামটা উঠলো না। এখন নির্বাচন কমিশনার যেখানে বসে আছে আর যেসব লোক কাজ করতেছে তারা অভিজ্ঞ লোক কিনা, এটাই হলো কথা। নিউজ 18 বাংলা। টার্গেট বেঁধে নাম বাদ, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর হওয়ার আগে তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো, 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর ये जेंजिस को सारी चीजें फास्ट चाहिए और हर काम के बाद रिवॉर्ड्स भी चाहिए और यही चीज करके नावी यूपीआई सिर्फ 2 साल में যদি আমি ধরি তাহলে কত হলো 64 লক্ষ। 7,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে 64 আর 60 কত হলো 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000, শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। বাংলায় 60 কোটি বিচারাধীন হলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদও বিচারাধীন, চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি।